এই মুহূর্তে অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাস চাকরি প্রার্থীদের জন্য রয়েছে আজকের এই ভিডিওতে একটি বড় সুখবর। রাজ্যের জেলা আদালতে গ্রুপ সি এবং গ্রুপ ডি সহ একাধিক পোস্টে নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে, যেখানে তোমরা ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় তোমরা আবেদন করতে পারবে। বিশেষ করে যারা মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাশ করে তোমরা সরকারি চাকরির জন্য অপেক্ষা করছো তাদের জন্য একটি দারুণ সুখবর। ভিডিওটি যারা দেখবে অবশ্যই একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আর তোমাদের কাছে ভিডিওটি শুরুতেই করবো একটি রিকোয়েস্ট, প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধব সকলকে এই আপডেটটি দিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর পরবর্তী সময় আমাদের চ্যানেলের মারফত সরকারি চাকরির আপডেট, সরকারি বিভিন্ন প্রকল্পের খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে দিও। তো এই মুহূর্তে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আমরা রয়েছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো রিক্রুটমেন্ট নোটিশ তোমরা যদি ডাউনলোড করতে চাও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, প্রত্যেকেই তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এছাড়া অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা এসে এখান থেকে কিন্তু এই রিক্রুটমেন্ট নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জাজশিপ। অর্থাৎ এই মুহূর্তে রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলা আদালতে একাধিক পোস্টে নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে। বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয়েছে এবং এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার সেটিও তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো দেখো এক্ষেত্রে যেটি বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন ইন অনলাইন মুড আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন। অর্থাৎ এক্ষেত্রে ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা যদি চাও তোমাদের জেলার চাকরির আপডেটটি পেতে অবশ্যই তোমাদের জেলার নামটি এই মুহূর্তে কমেন্ট করে জানিয়ে রাখো। নেক্সট দেখো এক্ষেত্রে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইন। অর্থাৎ তোমাদেরকে এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার জন্য এই যে দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুর .dcourts.gov.in এটি হচ্ছে অফিসিয়াল ইউআরএল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিকে তোমাদেরকে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়ে গেছে 1 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে, চলবে 28 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু অনলাইন আবেদন করতে হবে। নেক্সট জায়গা বলা হচ্ছে ডিটেলস অফ ভ্যাকেন্সি উইথ পে স্কেল। এক্ষেত্রে তোমাদেরকে আমি ডিটেলস একটু জানিয়ে রাখি। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এক্ষেত্রে কিন্তু পোস্ট দেওয়া রয়েছে, দেখো পোস্ট দেওয়া রয়েছে, তারপর ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি, তারপর রয়েছে স্কেল অফ পে। তো সবার প্রথম এক্ষেত্রে যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক। ওকে, তো এই লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টে দেখতে পাচ্ছ টোটাল 16টি শূন্যপদ রয়েছে এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ মেনশন করা রয়েছে। এবং এই পোস্টে লেভেল 6 অনুযায়ী তোমাদেরকে বেতন দেওয়া হবে 22,700 টাকা থেকে 58,500 টাকা। নেক্সট পোস্ট যেটি রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3, এই পোস্টে দেখতে পাচ্ছ 9টি শূন্যপদ রয়েছে। লেভেল 10 অনুযায়ী এই পোস্টে বেতন দেওয়া হবে 32,100 টাকা থেকে 82,900 টাকা। পরবর্তী পোস্ট প্রসেস সার্ভার, এই পোস্টে 3টি শূন্যপদ রয়েছে। লেভেল 5 অনুযায়ী এই পোস্টে বেতন দেওয়া হবে। গ্রুপ ডি পোস্ট, এক্ষেত্রে 18টি শূন্যপদ রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ মেনশন করা রয়েছে। এই পোস্টে লেভেল 1 অনুযায়ী 17,000 টাকা থেকে 43,600 টাকা কিন্তু বেতন দেওয়া হবে। তো এই সমস্ত পোস্টে কিন্তু এই জেলা আদালতে নিয়োগ করা হচ্ছে। তো দেখো এক্ষেত্রে সবার প্রথম তাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা আবেদন করবে এক্ষেত্রে এজ লিমিট কী রয়েছে। তো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা এজ লিমিট দেখতে পাচ্ছ বলা হয়েছে। যেমন এক্ষেত্রে ইংলিশ স্টেনোগ্রাফার এই পোস্টের ক্ষেত্রে 1 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে বয়স থাকতে হবে 18 বছর থেকে 32 বছরের মধ্যে। এবং এক্ষেত্রে বলা হচ্ছে শিডিউল কাস্ট এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস এই সমস্ত ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। এবং শিডিউল ট্রাইব এই প্রার্থীদের ক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 37 বছরের মধ্যে। পরবর্তী পোস্টে রয়েছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, ওকে, প্রসেস সার্ভার অ্যান্ড গ্রুপ ডি এই সমস্ত পোস্টের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এবং অন্যান্য এসসি এসটি ওবিসি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ আপার এজ লিমিট রয়েছে। তো অবশ্যই তোমরা সেগুলি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। আরও বিস্তারিত জানার জন্য নোটিফিকেশন ডাউনলোড করে বিস্তারিতভাবে পড়ে নেবে। এরপর আসছি কোয়ালিফিকেশন কি থাকতে হবে। তো সবার প্রথম চলো তোমাদেরকে বলে দিই এক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। বলা হচ্ছে মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন কন্ডাক্টেড বাই অ্যানি রিকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউশন। অর্থাৎ এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে। সঙ্গে বলা হচ্ছে মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট। অর্থাৎ রাজ্যের ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ যেটি রয়েছে মাতৃভাষা সেটি সম্পর্কে নলেজ থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ যারা মাধ্যমিক পাশ করেছো তাদের জন্য একটি দারুণ সুখবর, একটি সেরা সুযোগ, তোমরা চাইলে এখানে কিন্তু আবেদন করতে পারো।
নেক্সট দেখো বলা হচ্ছে প্রসেস সার্ভার। এই পোস্টের ক্ষেত্রে তোমরা অনলি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস এবং বলা হচ্ছে মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট। ওকে, রাজ্যের মাতৃভাষা সম্পর্কে নলেজ থাকলেই তোমরা কিন্তু এই প্রসেস সার্ভার পোস্টের জন্য আবেদন করতে পারবে। একইভাবে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রেও দেখো বলা হচ্ছে মাস্ট হ্যাভ পাস্ট ক্লাস 8 from recognized school or recognized madrasa or any other recognized ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইনস্টিটিউশন। ওকে, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস এবং সঙ্গে রাজ্যের মাতৃভাষা সম্পর্কে নলেজ থাকলেই তোমরা এই গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারছো। অর্থাৎ একটি সেরা সুযোগ তোমাদের প্রত্যেকের জন্য, যারা অষ্টম শ্রেণী পাস এবং মাধ্যমিক পাস তারা চাইলে এখানে কিন্তু আবেদন করতে পারো। এক্ষেত্রে দেখো বলা হচ্ছে মোড অফ সিলেকশন প্রসেস কি রয়েছে সেটি সম্পর্কে ডিটেলসে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ টোটাল এক্ষেত্রে 100 মার্কসে তোমাদের এক্সাম হবে। ওকে, এবং সময় কি থাকবে, কোন কোন এবং পরীক্ষার যে সিলেবাস সেটি কী রয়েছে সমস্ত কিছু এই নোটিফিকেশনের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। অবশ্যই তোমরা কিন্তু এই সমস্ত ডিটেলসগুলি সম্পর্কে জানতে নোটিফিকেশন ডাউনলোড করে প্রত্যেকটি আবেদন করার পূর্বে তোমরা কিন্তু বিস্তারিতভাবে পড়ে নেবে। এবার তোমাদেরকে জানিয়ে রাখি অ্যাপ্লিকেশন ফি এর কথা। অ্যাপ্লিকেশন ফি এক্ষেত্রে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রয়েছে। যেমন গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে এক্ষেত্রে ইউআর এবং আদার এক্সক্লুডিং এসসি এসটি ইডাব্লিউএস। ওকে, অর্থাৎ ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি যেটি রয়েছে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে 700 টাকা এবং এসসি এসটি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি রয়েছে 500 টাকা। ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে জেনারেল ওবিসি প্রার্থীদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 800 টাকা, এসসি এসটি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 600 টাকা। ওকে, এবং নিচের পোস্টগুলির ক্ষেত্রেও দেখতে পাচ্ছ একই রয়েছে। ওকে, তো এগুলো তোমরা একটু দেখে নেবে। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিটা একটু বেশি রয়েছে। অবশ্যই আবেদন করার পূর্বে তোমরা কিন্তু সমস্ত কিছু ডিটেলসে পড়ে ভেবে চিনতে তারপরে তোমরা কিন্তু এক্ষেত্রে আবেদন করবে। এক্ষেত্রে আবেদন কিন্তু অলরেডি 1 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে এবং চলবে 28 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু অনলাইন আবেদন করতে হবে এবং কোনো রকম তোমাদের যদি জিজ্ঞাসা থাকে বা কোনো প্রশ্ন থাকে, এক্ষেত্রে কোনো রকম কোয়ারি থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে একটি ইমেল আইডি এবং একটি হেল্প ডেস্ক নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে, চাইলে এখানে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। তো আমাদের এই আপডেট ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও প্রচুর পরিমাণে সকলের সাথে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।